কালো জাদুর অভিযোগ তুলে বিহারের পূর্ণিয়া গ্রামে এসব পশু ক্ষেত্রে মিডিয়াগুলোকে কি করা উচিত আপনারাই বলেন। বাংলাদেশের ক্ষেত্রে মক জাস্টিস আর ভারতের ক্ষেত্রে তা কালো জাদু হিসেবে রূপান্তরিত হয়েছে। এর জন্য তাদেরকে মাসুল দিতে হবে। আমরা মনে করি আমাদের জনগণের কাছে তাদের দায়বদ্ধতা আছে। কেন বাংলাদেশের ক্ষেত্রে মক জাস্টিস হলো আর ভারতের ক্ষেত্রে কেন কালো জাদু হলো, এটা খতিয়ে না দেখার জন্য। বিহারের পূর্ণিয়া জেলার টেটমা গ্রাম, চোখে মুখে আতঙ্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামবাসী। সাধারণ কোনো অভিযোগে নয়, কালো জাদুকর সন্দেহে গ্রামে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 5 সদস্যকে। ঘটনার সূত্রপাত টেটমা গ্রামে বসবাসরত ওরাও সম্প্রদায়। গ্রামের বাসিন্দা রামদেব মাহাতোর শিশু অসুস্থ থাকায় তাকে সুস্থ করতে ডাকা হয়েছিল আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হিসেবে খ্যাত বাবুলাল ওরাওকে। তবে নিজ বিদ্যা থেকে শিশুটিকে সুস্থ করতে অপারগ হয় সে। শিশুটি মারা গেলে বাবুলকে কালো জাদুকর আখ্যা দেয়া হয়। শিশু হত্যার অভিযোগ এনে গোটা গ্রাম চড়াও হয় বাবুলাল ও তার পরিবারের 4 সদস্যের উপর। রাতভর চলে ব্যাপক মারধর, অকথ্য নির্যাতন। এরপর জঙ্গলে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় 5 জনকে। বস্তাবন্দি করে তাদের মরদেহ ফেলে দেওয়া হয় পানিতে। পুকুর থেকে বাবুলাল ছাড়াও নিহত সীতা দেবী, মঞ্জিত ওরাও, আরানিয়া দেবী ও কাকাতোর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মামলা দায়েরের পর গ্রেফতার করা হয়েছে 3 জনকে। আসামি অজ্ঞাত 1.5 শতাধিক। ভোর 5টায় ওই পরিবারের ছোট্ট একটি ছেলের কল পাই আমরা। টেটমার ওরাও আদিবাসীরা মিলে জাদুটোনার অভিযোগে 5 জনকে পুড়িয়ে মেরে ফেলেছে। ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি আমরা। এ ঘটনার সাথে সরাসরিভাবে জড়িত 4 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আরেকজনকে খোঁজা হচ্ছে। তবে এ ঘটনায় প্রায় পুরো গ্রামের সবাই জড়িত। মর্মান্তিক এ পরিস্থিতিতে শোকে স্তব্ধ হতাহতের পরিবারের বাকি সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে টেটমার আকাশ বাতাস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।